হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমনস হেলদি ফুডে। আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো গ্রামের বাড়িতে মেহমান আসবে, হঠাৎ করে জানতে পারলাম মেহমান আসবে। তো এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে মেহমানদেরকে আপ্যায়ন করলাম তার একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যদিও খুব তাড়াতাড়ির মধ্যেই কাজটা সম্পন্ন করতে হয়েছে, কিন্তু খুব ভালোও লেগেছে কাজগুলো করতে। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না করা, এই ঘর আর ওই ঘরে দৌড়াদৌড়ি সব মিলে ভালো লেগেছে। প্রথমে আমি সবজি রান্না করবো। সবজিগুলো আগে কেটে নিয়ে রেখেছি। এখানে আমি গাজর, পেঁপে, এটাকে কি বলে চিচিঙ্গা, আর দিয়েছি মিষ্টি লাউ। তো আমি প্রথমে এখানে পাঁচফোড়ন আর তেজপাতা আর গরম শুকনো মরিচ দিয়ে এটাকে আমি একটু ভেজে নেব। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। এতে আমি হলুদ, মরিচ, ধনে কিছু ইউজ করিনি। সিম্পল একটা সবজি তৈরি করেছি। শুধু এখানে আদা পেস্ট আর একটু রসুন পেস্ট দিয়েছি, একটু পেঁয়াজ পেস্টও দিয়েছি এখানে। আপনারা এইভাবে সবজিটা করে দেখবেন, খুবই টেস্টি, বিশ্বাস করতে পারেন 100%। আর এখানে যে দেশি মুরগি নিয়েছি আমরা 3টা, একটু বড় সাইজের। আর মুগ আর মসুর ডালের একটা ডাল রান্না করব, তাই আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। এই প্রথম আমি এটাকে দিয়ে এভাবে ডাল ভাজতে হয়, প্রথম আমি ভাজতেছি। অ্যামেজিং লেগেছে, খুব ভালো লেগেছে। আর এই যে ডিমটা আমি এখানে একটু ভেজে নিচ্ছি, ডিম ভুনা করব। তাই ডিমটা একটু হালকা ব্রাউন কালার। আর এতে ডিম ভুনাতে একটু পেঁয়াজ বেশি লাগে, তাই আমি একটু পেঁয়াজটা এখানে বেশি দিয়েছি। ডিমের কালারটা ব্রাউন হয়েছে, অনেক সুন্দর হয়েছে। লাকড়ির চুলায় রান্না, এতে আমি আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট দিলাম। আর ডিম রান্না করতে যে হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়েছি আমি একটু পানি দিয়ে মিক্সড করে। লবণটা এখানে দিয়ে দিয়েছি। আর গরম মশলাটা আমি বেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আস্তেও দিতে পারেন। অনেক সময় আমিও আস্ত দিয়েই রান্না করি, আবার অনেক সময় বেটেও রান্না করি। বেটে রান্না করলে একটু সেন্টটা একটু ভালো আসে। এটা আমাদের বাড়ির রান্নাঘর। আমি ভিতরেও বাড়ির ভিতরে রান্না করছি আছে, কিন্তু এখানে রান্নাটা কমই করা হয়, যেহেতু গ্রামের বাড়ি, লাকড়ি আছে, অনেক কিছু সুবিধা আছে এখানে। আর মাটির চুলায় রান্না করতে আপনার খাবারটা টেস্ট হয় বেশি। গ্যাসের চুলার থেকে মাটির চুলা খাবারের টেস্টটা, রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। আর মেহমান বলেন যাকে খাওয়াতে যাবেন অবশ্যই একটু টেস্টি খাবারই রান্না করার চেষ্টা করে সবাই। আমি তারই চেষ্টা করেছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি, উনি মাংসটা, ওনার হাতে মুরগির মাংস রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। উনি সব মশলা দিয়ে একসঙ্গে হাত দিয়ে মেখে নিয়েছেন। এইভাবে মাংসটা কষানো হবে। একটু হাত ধোয়া পানি দিয়েছেন। মাংসটা কষানো হলে তারপরে অল্প কিছু আলু দিব এটাতে। আর এখানে মুগ আর মসুর ডাল বসিয়ে দিয়েছি। মাংসটা কষানো হওয়ার পথে। আর এদিকে পাবদা মাছ বাইরের চুলায় বসিয়ে দিয়েছি, কারণ খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে, তাই বাইরে বসিয়ে দিয়েছি। আমাকে হেল্পও করেছেন এক আন্টি। পাবদা মাছটা একটু ভেজে নিয়েছে। এটা হলো বাইরের চুলা, উঠানে কলের পাড় আছে একটা ওটার পাশে। এখানে যখন পাতা থাকে, পাতা দিয়ে রান্না করা হয় অনেক সময়।
অনেক গাছ আছে এখানে। আর এটা হলো যে কাঁচামরিচ গাছ রান্নাঘরের পাশে। আমি বাড়িতে আসলেই কাঁচামরিচ দিয়ে ভাত খাই, ভর্তা করলে কাঁচামরিচ দিয়ে করি, খুবই টেস্টি, সেন্টটা অন্যরকম। আর এটা হলো চুকাই গাছ, চুকাই পাতা, এটা দিয়ে আপনি ভর্তা বলেন, ছোটো মাছ দিয়ে খেতে বলেন, খুবই টেস্টি। আর এদিকে আমার রায়ান সোনা, তাকে খাবার খাওয়াতে গেলে খুবই কষ্ট। এই যে খাবার বাসা থেকে তৈরি করে নিয়ে এসেছি তার জন্য, মাংস দিয়ে হাত দিয়ে চটকে নিয়েছি। এখনো খাবার নিয়ে অনেক বিরক্ত করে, খাবার খেতেই চায় না, শুধু গাড়ি নিয়ে খেলা আর চকলেট, চকলেট খুব পছন্দ করে। এদিকে আমার ডালটা হয়ে এসেছে, আমি কাঁচামরিচ, তেজপাতা আর মুগের ডাল যেহেতু দিয়েছি, এতে আমি আদার পেস্ট আর একটু জিরার পেস্ট দিয়েছি। আর রসুন কুচি, পেঁয়াজ কুচি আমি যখন দিব তখন বাগার দিয়ে দিব। এটা আমার জঙ্গল, আমাদের বাড়ির পিছনে জঙ্গল, এখানে বাঁশঝাড় আছে, অনেক গাছ আছে, দেখতে ভালো লাগে, সবুজের সমারোহ। সুপারি গাছ আছে অনেক। ওদিকে আমি এখন পেঁয়াজ রসুনটা ভেজে নেব ডালের জন্য, ডালের সঙ্গে মিশিয়ে দেব। এভাবে আমি বেশি করি না, ওইভাবেই করি, আজকে আমি এভাবে করছি। ডালটা হয়ে গেছে। এই ডালটা এভাবে রান্না করে দেবেন, খুবই টেস্টি। মুগ আর মসুর ডাল একসঙ্গে রান্না করবেন, তাতে একটু আদা রসুনের পেস্ট দেবেন। ডালটা যারা খেয়েছে সবাই খুবই পছন্দ করেছে ডালটা। আর এই যে টমেটো গাছ, টমেটো হয়েছে, এখান থেকে কাঁঠাল হয়েছে, দেখতে ভালোই লাগে। এখন আমি পাবদা মাছের জন্য পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার করে নেব। পাবদা মাছ ভুনা, ভুনা যেহেতু ভুনার মধ্যে পেঁয়াজটা বেশিই লাগে। আর এই যে ভুবি গাছ, যেটাকে অনেকেই লটকন বলে, মাত্র হচ্ছে ছোট ছোট। এই লটকনগুলো খেতে খুবই মিষ্টি, কিন্তু বেশি খেতে পারি না। তার আগেই বাচ্চারা এসে, আশেপাশে মানুষ এসে, নদীর ওই পার থেকে মানুষ এসে নিয়ে যায়, তারপর যতটুকু ভাগ্যে থাকে খাই। একটু ওগুলো বড় বড় হয়, হলুদ টাইপের, খেতে খুবই মজা এই লটকনগুলো। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, একটু পানি অ্যাড করে মশলাগুলো দিন। মাছে আমি আদা রসুনের পেস্ট, একটু জিরার পেস্ট, সবগুলো অল্প অল্প করে দিয়েছি, একটু হলুদ মরিচটা একটু বেশি দিয়েছি। আর ডিম রান্না করলে ডিমে যাতে হলুদের পরিমাণটা একটু কম দিতে হয়, এটা একটা টিপস আপনাদের যারা জানেন না। ডিমের যে হলুদের একটা গন্ধ থাকে সেটা থাকে না। পানি দিয়ে দেবো। আর এদিক থেকে আমি কাঁচামরিচ তুলছি, সালাদে দেব। আর আলু ভর্তা করব, সেই আলু ভর্তাতেও কয়েকটা কাঁচামরিচ দেব। এই হলো আমার রেডি সবজি, পাবদা মাছ ভুনা, ডাল, আর ট্যাং লেবু দিয়ে শরবত করেছি, আর চালের সেমাই,
মাংস, আলু ভর্তা, ডিম ভুনা, সালাদ আর কিছু রুটি তৈরি করেছি। বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, রুটি খেতে চায়, তাই কিছু এক্সট্রা রুটিও করা হয়েছে। রুটিটা আপনাদের শেয়ার করে নিই। রুটির বক্সে রুটির ভাজা হচ্ছে, আর সাথে লাড্ডু ছিল, অবশেষে দুধ চা। খুবই টেস্টি একটা খাবার ছিল, আর পরিবেশটা অনেক সুন্দর ছিল, ভালো লেগেছে খুব। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি খবর, কি করো? কি করতেছো? আর কেউ আছে কিনা, বাকি আছে কিনা ওদের? রুদ্রকে দাও। এখন খাবার দেওয়া হয়েছে, বলছে রান্না অনেক টেস্টি হয়েছে। এই যে রুটি নিয়ে আসা হয়েছে, রুটি অবশ্য 3 জন খেয়েছে রুটি। যদি আপনাদের এই ব্লগটি ভালো লেগে থাকে, আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।